أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال الله تبارك وتعالى في آية أخرى بل هو قرآن مجيد في لوح محفوظ وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من آل بيته كلهم وجبت عليهم النار أو كما قال صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد قل يا زور رتر روا زور সোনার মদিনায় আমার মুদের সালাম পৌঁছাই দিও নূর নবীজির ফকর যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصالي صلوا عليه وآله إلهي हो जाए मेरा मस्कन हवाली काबा इलाही हो जाए मेरा मदफन दियार मदीना बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसाली सल्लु अलैहि व आलिहि इलाही बना दे हमें गुबार मदीना दिखा दे हमें वो दियार मदीना बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि इलाही वो बात ला दे ज़ुबां पर जो असर करे तेरे बंदों के दिल पर बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আমার পরম শ্রদ্ধেয় মহতরম মুকররম আমার বড় ভাই সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বী সাহেব অকল যুবক ভাই অকল স্কুল মাদ্রাসার ছাত্র ভাই অকল মহান আল্লাহ পাক পরবর্তীকারে আলমর হুকুম হইছে তার ইচ্ছে হইছে কারণে ইকানো আজকে এক জলসার ব্যবস্থা হইছে আস্থা বৎসরের কোনোদিন হইল না আজকে হইল বাদে হইল না আগে হইল না এগু হুকুমে এলাহি ये কথা আমরা প্রত্যেক ईमानदारों विश्वास আছে जो होता है अल्लाह की तरफ से होता है जो हुआ है अल्लाह की तरफ से हुआ है जो होगा अल्लाह की तरफ से होगा जो हो रहा है अल्लाह की तरफ से हो रहा है सब अल्लाहर पक्ष तकिया হয়
একটা বালি পর্যন্ত ডুলিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আমরা এখানে সব বৈশি আইয়া কোরআনে করিমর সম্মান দেওয়ার উদ্দেশ্যে, কোরআনে করিমর মহব্বতে, যে কোরআনে করিমর মহব্বতর লাগিয়া সাহাবায়ে কেরাম হলে জান দিছেন, প্রাণ দিছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ মুহূর্তে একটু অন্ধকার অন্ধকার রয়েছে অবস্থায় নবীজি রাস্তা দিকে যাওয়াত লাগছেন। হঠাৎ করিয়া দেখুন একজন মানুষ নয়া নইয়া 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 সতর গুড়ি গুড়ি আগুয়ার। ও সময় নবীজির চকুত বাসিছে। নবীজি কইলা, তুমি খেবা, তোমার পরিচয় ভাইয়ান না, তোমার পরিচয় দেও। লোক আল্লাহর নবী, আমি আপনার আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে আমি ও আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর নাম আব্দুল উজ্জা ছিল। কয়েকদিন আগে আমার নাম ইমানদার হওয়ার পরে আমার নাম আপনি আব্দুল্লাহ বানাইয়া দিছেন, আব্দুল উজ্জা তাকিয়া। নবীজি কইলা, আব্দুল্লাহ রে, তুমি তো গরিবর ভুয়া নাই, তুমি ধনী পরিবারের ভুয়া। তুমি এই শীতর মাঝে উঠলা এখানে, নেই না অবস্থা এখানে, তোমার সতর গুরবার পর্যন্ত খাবার বুধ ভাইয়ার মনে হয় নাই না কিতা? আব্দুল্লাহ রে, বুধ ভাইছি না, কারণ কিতা তুমি আমারে বুঝাইয়া হো। হযরত আব্দুল্লাহ চকুর পানি ছাড়ি দিছেন। চকুর পানি ছাড়িয়া কইন, ওগো নবীজি, আমি আপনার দরবার আই কারণে, কোরআন শুনি কারণে, কোরআন শরীফ শুনার কারণে। আমার বাবা নাই, আমার চাচার গেছে লালন পালন হয়েছি। আমার চাচা উঠিয়া কইলা, হে আব্দুল্লাহ, হয়তো মোহাম্মদর লোক ছাড়ো, না হয় আমরার বাড়ি ছাড়িয়া যাও। ওগো আল্লাহর নবী, আমি কইতে রাজি হয়েছি আমার চাচারে, চাচা গো, আমার জীবনের সব ত্যাগ করতে পারি, সব ছাড়তে পারি, তাম পৃথিবী আমি ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়তাম পারি না। আমি কোরআন শরীফের সম্পর্ক ছাড়তাম পারতাম নাই। কুমার কোরআন শরীফের এমন এক মজার ভাষা, এই ভাষা আমার অন্তরের মধ্যে ঢুকছে, আমি ছাড়তাম পারতাম নাই। যখন আমি রওনা হয়ে গেছি আইতাম করিয়া, কতখান আবার পরে পিছন তাকি আমার চাচায় আওয়াজ দিছেন, হে আব্দুল্লাহ, তুমি যাইতে পারতে নাই, তোমার গার কাপড় খুলিয়া দিয়া যাও। একটা কাপড় তোমার নাই, সব কাপড় আমার পয়সা দিয়ে কিনিয়া দিছি আব্দুল্লাহ, সব কাপড় খুলিয়া দিয়া যাবা লাগব। হযরত আব্দুল্লাহ উঠিয়া কইলা, ও চাচা, তুমি মনে করতে পারো আমার যদি লেংটা করিলা, উলঙ্গ করিল, আমি মনে হয় ইসলাম ছাড়ি দিব, ইমান ছাড়ি দিব না চাচা। আমার ইজ্জত বিসর্জন দিব, আমার সম্পত্তি বিসর্জন দিব, আমার গণগোষ্ঠী বিসর্জন দিতে আমি রাজি আছি। আগো আল্লাহ, ও গো চাচা, আমি কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করতে আমি রাজি হইতাম না। সুবহানাল্লাহ, জুড়ে কইতা নানি। কারণ ইনো তৈলা কোনো নিষেধাজ্ঞা নাই বলে সুবহানাল্লাহ কইলে অসুবিধা হইব, 44 ইলাও কোনটা নাই। আল্লাহর মেহরবানি, বহুত বড় মজমা আছে। একবার সুবহানাল্লাহ কইলে ফরিস্তা বললে আল্লাহর আশ্র দরিয়া, যেগুলো দরিয়া বইসন, এগুলো সুবহানাল্লাহ টানটানোর তসবিহ কিয়ামত পর্যন্ত এই তসবিহ টানটানো রইব। আর আমরা যদি ফরিস্তাগুলোর তসবির লগে সুবহানাল্লাহ কইতাম পারি, আমরা জীবনের সার্থক হইতো না, নিজে সার্থক হয়ে যাব গিয়া। আল্লাহ রব্বুল আলামিনের নবী ফরমাই, তুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনে মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ কইতে পারে, তে সওয়াবে আসমান জমিনের মাঝখান ভরি যাইব। সুবহানাল্লাহ, তে আমরা কইমু, তে তো আর বাধা নাই। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া যাইবি বারইয়া, আসমান জমিনের মাঝখান সওয়াবে ভরি দিব, তে আর কিতা করতাম। আল্লাহ পাক পরবর্তীকালে আলমের মায়ার বন্দেগান, আমরা সুবহানাল্লাহ সাল্লি আলা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तमाम जिंदगी যদি করি আল্লাহ পাকের কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কুরআনে কারীম সূরা আর রহমান ও বারবার চ্যালেঞ্জ করদা,
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটি তবে মিথ্যা বলো প্রভু দত্ত দান। আমি আল্লাহ দিছি যত বস্তু, কোন বস্তু মিথ্যা তোমরা একবার কোনো মানুষ বারো খাও বলে হইছে না। আর রহমান সেই করুণা নিদান, আল্লামাল কুরআন শিখিয়েছেন কুরআন। খালাকাল ইনসান সিজিয়ে মানব সন্তান, আল্লামাউল বায়ান করেছেন তারে ভাষা শিক্ষাদান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, রবি শশী নিয়মিত আছে ভ্রাম্যমান। ওয়াল হাওয়াস আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর আস্তে স্তল্যতাস্তবে নম্যমান। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, অবরণ মাঝে শস্য পুষ্প গন্ধবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটি তবে মিথ্যা বলো প্রভু দত্ত দান। আল্লাহ আমরা রাজনীতি নেতা হলে বা গাঁৱৰ নেতাইও বলা আমি হতা করিয়া দিছি, হতা করিয়া দিছি, রাস্তা করিয়া দিছি, গড় দিছি, ইন্দিরাবাস দিছি, আরও বিভিন্ন জাত কুয়া দিছি, নল দিছি, আপনার তারা পাম্প দিছি, আরও বিভিন্ন জাত সাহায্য করছি, বৃদ্ধ ভাতা দিছি, এই হেই করছি। হওয়ার পরেও মানুষ শান্তি নাই, মানুষে একদলে কইব না কোনটাও দিছ না। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক নাই দুই নাই 33 বার আর রহমানো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটি তবে মিথ্যা বলো প্রভু দত্ত দান। এর মধ্যে একটা কথা আছে, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, পারাবারে জলযান চলেলে তারি নাম, অচল নিশান যেন বাসে অবিরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, পারাবারে জলযান মানে দরিয়ার মাঝে দিয়ে নৌকা অকল যা যখন অনবতর যাইতে আছে, এটা এমনে নাই। আল্লাহ কইয়া দিছেন এ দরিয়ার পানি যখন আমার বন্দা অকল নাবিক অকল জাহাজ লইয়া যাওয়ার রওনা হইব, যখন যাইতো চাইব তুমি সুযোগ দিলাইও নাই, ওইতো নাই। এগুলো আল্লাহর খোয়া, এখানে আল্লাহ কইতে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, পারাবারে জলযান চলেলে তারি নাম, অচল নিশান নয়ে যেন বাসে অবিরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটি তবে মিথ্যা বলো প্রভু দত্ত দান। আল্লাহর দেওয়া কোন বস্তু মিথ্যা? কোনো বেটায় ফাললে দেখাও না। পৃথিবীর কোনো শক্তি নাই যে আল্লাহ দিছেন না বলিয়া আমারে এই সুরার মধ্যে বারবার চ্যালেঞ্জ করছেন। আর পৃথিবীর যত নিয়ামত কলামরারে আল্লাহ দিছেন, অসীম অগণিত নিয়ামতের কথা হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সূরার মধ্যে প্রকাশ করছেন। এর মধ্যে সর্বপ্রথম প্রকাশ করছেন একটা কথা, আর রহমান দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন শিখিয়েছেন কুরআন। আমরা জন্মর আগে কুরআন শরীফ শিখি না, জন্মর পরে শিখি। জি আপনারা ইনো মনে হয় জন্মর আগে কোরআন শরীফ শিখি আইন না, কিরা পরে শিখি। আর আল্লাহ কইতে আল রহমান, আমি দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিখাইছি, কুরআন শিখাইছি। আরবি কায়দা আছে আত তাকদিম মা আত তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাখসিস, যে মাত করে হয়তো আসলো, এই মাত যদি আগে আনা হয়ে যায় তাহলে বিশেষত্ব বুঝায়, বিশেষ জরুরি বুঝায়, অন্য একান্ত প্রয়োজন বুঝায়। আল্লাহ আর রহমান কইয়া কইতে আল্লামাল কুরআন, কুরআন শিখাইছে। এতে বোঝা গেল কুরআনে করিম তাম পৃথিবীর সব বস্তুর আগে আমার কুরআন জরুরি। ইমানদারের ঘরে জন্ম লওয়ার পরে কুরআন আমার জরুরি, মুসলমানের ঘরে জন্ম লওয়ার পরে কুরআন শরীফ জরুরি। এর কারণে কুরআন শরীফের ব্যাপারে হাজারো হাজারো কিতাবগল লেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাজারো হাজারো হাদিসগল আছে কুরআন শরীফের লাগিয়া। এই কুরআন শরীফ খতম পড়বার কিতাব নাই, কুরআন শরীফ তাবিজের কিতাব নাই। কুরআন শরীফ ইতার লগে নাই, জ্ঞান ডং নাই। আল্লাহ ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন শরীফের তরতিলের সহিত পড়িতাম। ওয়ারাত্তিল আমরের শেখা, হুজুর আসল বাত, উপযুক্ত উলামা হল বাত, তরতিলের সহিত কুরআন শরীফে পড়ো, ধীরে স্থিরে পড়ো।
এখন কই দিলাম হাবিজ চাপ আপনারা 4 জনে খতম পুরাইতা, এখন হাবিজ চাপ 4 জনে খতম পুরাইতা, তো পুরাইতে হইলে তো বুঝো আর না বুঝো, হক করা দেয় হোক আর নাও, শেষ। ওয়াশামসি ওয়াজুহাহা, মাঝে কত হা হা, ওয়ালা ইয়াখাফু উকবাহা, শেষ। বলা নাইনি আপনার সংক্ষেপে করবো বেটায়, কিন্তু কোরআন শরীফ তরতিলের সহিত পড়তাম। জেলা কারি সাহেব ওখানে পড়িতা, আচ্ছা ইলা খাম নাই, অক্ষর বোঝা যাইতো, অক্ষর শুদ্ধ হইতো, আয়াত শুদ্ধ হইতো, আওয়াজটা যারা হুনের তারা বুঝতো কিতাব পড়িয়া। এখন খতম রাইত পুরানিও লাগবো, এখন কিতাব পড়ার কোন 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 তালামুনা কোন 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 মাসিরা, শেষ। ওর ই তিলাওয়াত রে আল্লাহর পছন্দ নাই। ই তিলাওয়াত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইছে না, নবীজিয়ে কইছেন না। কোরআন শরীফ শুদ্ধ করিয়া তিলাওয়াত করা ওয়াজিব, আর তিলাওয়াত করা মুস্তাহাব। বেহেশতি জেওয়ারুল লাস্টে দিয়ে আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবের স্পর্শে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ময়দানের মাঝে গিয়া সাইডে বইয়া খান্দা আরম্ভ করছেন। একজনে জিকাইল, হে আমিরুল মুমিনিন, আপনি কান্দ কিওর লাগি? বলে আমি কান্দি আরও কারণে আমি এক সময় এই আওরের মাঝে ছাগল চড়াইতাম, বালির যাবার পরে ছাগল আরে যাইতা গিয়া বাবা জিকাইতা ওমর দে ছাগল কিতা করছো? বলে ও গো আব্বা আমি কইতাম পারতাম না, বলে 10টা ছাগল পাওয়া যান না, তখন আমি উত্তর দিতাম পারতাম না। আব্বা কইতা লম্বা যত সোগা হতো, এই সোগার কারণে গিয়ে বিপদ ফেলাইছে আমারে, কয়েকটা ছাগল আড়াইয়া আইল। কোনোদিন বাড়ির যাবার পরে আমার মাথার উপরে উঠল লাদ, আমার গাত কাপড় ভিজা উঠর সেনায় ভিজে গেছে গিয়া। আমি বাড়ির যাবার পরে আব্বা জিগাইতা ওমর তোমার মাথাত উঠল লাদ কেনে, তোমার পিঠিত উঠর সেনা কেনে? বলে আব্বা গো গরম আর সহ্য করতাম পারছি না, সেবা কোনো জায়গা পাইছি না মরুভূমির মাঝে, আমি ঠান্ডা পাইবার লাগি সেবার আশ্রয় লইবার লাগি উটনির পিছনে গিয়ে আমি উবাইছি। ওই সময় উঠনে পেশাব করছে, সেনাইছে লাদিছে, ওর কারণে ও আব্বা আমি করতাম কিতা, তখন আব্বায় মারতা। কিন্তু আমি কান্দি আর কিওর লাগি? আজকে আমি উমরের আল্লাহ তো সম্মান দান করছেন, আমি উমরের আঙ্গুলের ইশারায় তুফান বন্ধ হয়ে যায় গিয়া, সুবহানাল্লাহ। আমি উমরে অর্ধেক পৃথিবীর রাজত্বর মালিক আল্লাহ বানাইছে আমারে। আমি উমর মদিনার মাটির, মদিনাত ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে গিয়া, মাটিত হাত দিয়া কইছি, ও মাটি খবরদার তুমি কিতা করডায় বেয়াদবি করডায়, যেখানে রহমতুল্লিল আলামিন আরাম ফরমাইছেন, যেখানে আবু বকর সিদ্দিকে আরাম ফরমাইছেন, এই মাটির তুমি কেনে যাত্রা দেরায়? আমি উমরে কইয়া তুমি বন্ধ করো। হওয়ার লগে লগে মাটি বন্ধ হয়েছে ভূমিকম্প, আর কিয়ামত পর্যন্ত মদিনার মাটির আর ভূমিকম্প হইতো না। সুবহানাল্লাহ। না অত মানুষ আরো জোরে কখুয়া সুবহানাল্লাহ। ও বেঠিন তো কইবা বেটান কিছু আজ না আসই, আর না কইবা ইতা খালি বাজার আইতো, গণ গণ বাজার তো গেছেন কি বাজারও। হালাকি আল্লাহর মেহরবানি মহফিল ফুরা বড়। এই বছরের কয়েক সভার মধ্যে একটা সভা একটাও যাই হোক, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর ভাইয়ের বন্দেগান কোরআন শরীফ খান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খান দুই আর কইন, আমার এই সম্মান আল্লাহ যে কুন্তাল লাগি নাই, আমি কোরআন শরীফের লগ লইছি। যেই দিন আমার বোন এবং আমার ভাই কোরআন শরীফ, আমার বোন আর বোনের জামাই দুইজন রে মারাত গেছে গিয়া, ওই সময় গিয়া যখন কোরআন শরীফের তিলাওয়াত শুনছি, আমি কোরআন শরীফের পাগল হইছি। আর ওই সময় তাকি আমি কইছি নবী খানো দেখাও, আর নবীর চেহারা দেখাও। আমি ইমান আনতাম, তোমরা জেলা ইমান আনছ। আমি কোরআনের পাগল হইয়া গিয়া নবীর লোকে ইমান আনছি, নবীর কথার উপরে ইমান আনছি। আর এই ইমান আনার কারণে আজকে আল্লাহ আমার এত সম্মানী বানাইছে, আলী মোররে এত সম্মানী বানাইছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইছেন গভর্নর বানাইয়া, তান জায়গাত গেছেন। যাবার পরে দেখা যায় একদিন তান এলাকার মধ্যে এক সুন্দরী মেয়ের সাজাইয়া লইয়া বারোইশন হলে ডুল ডক্ষি বাজাইয়া কইলা কিতা ব্যাপার? বলে সামনে যে দেখানি নদী যে একটা, এই নদীর পানি নীল নদ, এই নদীর পানি শুকাই যায় গিয়া প্রতি বৎসর একটা
ফুড়ি দেবা লাগে অন সাজাইয়া নিয়া এরপরে ফানি আয় আমরা ক্ষেত কৃষি চলতো। তাই বলে এক কাম করো না, তোরা আমার টাইম দেও চাই, আমি আমিরুল মুমিনিন জিকাই আয় যে লাইনেও আমি জিকাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে তাই জিজ্ঞাসা করছেন, হুজুর এইরকম ব্যাপার বলে তো সিটি নাও মিন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনে খাত্তাবের পক্ষটা কি? আবু জাহেলের নাম আসলো ওমর ইবনে হিশাম, আর উমর ফারুকের নাম আসলো ওমর ইবনুল খাত্তাব। সিটি দিয়া কইছেন মিন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনে খাত্তাবের পক্ষটা কি এই সিটি? হে নদী, চিঠি পাবার লগে লগে তুমি পানি দেবার লাগবো, নতুবা খালকে থাকি হে যুগর খিলা লাইন বুলডোজার লাগাইয়া আস্তা ফুসকুরনি আস্তা নদী বন্ধ করে ফেলাই দিব। আমি আমিরুল মুমিনিন উমরে খইয়ার তাই নিয়া চিঠি লিয়া গিয়া নদীর ছাড়িয়া উঠতে পারছেন না, পানিয়ে কুদাইয়া আনিয়া তানে ভারো তুলছে। আজ পর্যন্ত এই নদীর মধ্যে পানির সমান আছে, আর কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল, কুরআন শরীফের খাতিরে আল্লাহ এত বড় সম্মানী আমারে বানাইছেন, আমারে দুনিয়ার জমিনে থাকতে সময় বেহেশত সার্টিফিকেট দিছেন। নবীজিয়ে তান মুখে কইছেন, নবীজিয়ে কইছেন আমার বাদে যদি কোনো নবী হইতা তে উমর রে আল্লাহ নবী বানাইলা। অনেক কোন উমর যাই তান বনি জামাইরে কাতল করাত গেছলা, তেলাওয়াত শুনিয়া পাগল হইছেন। পাগল হইয়া তাই ইমান আনছেন, আর ইমান আনার পরে আল্লাহ অতখান সম্মানিত তানে বানাইছে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালনপুরি দেওবন্দর উস্তাদ ফালনপুরি রহমতুল্লাহ আলাই বড় লকডাউনের সময় উফাত হয়েছে মুম্বাইত। তাইন কইছেন তার আত দেখাইছেন, অত বড় গুজরাটি বেটা তার আত দেখাইছেন, কইছেন ও আত লাগান উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একো আঙ্গুল আসলো। সুবহানাল্লাহ, কত বড় পয়লওয়ান আসলা। গুসা উঠিয়া আনলে টুপি ফারিয়া চুলবার হয়ে যেত গিয়া। ও উমর আসলা, কিন্তু ও উমর মমর মতো হয়ে গেছেন গিয়া নবীজির চেহারা মুবারক দেখিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখিয়া ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও নবী আমার চাচারে উত্তর দিছি, তাম দুনিয়া আমি ত্যাগ করতাম পারি, সারা দুনিয়া বিসর্জন দিতাম পারি, আমার ইজ্জতুর মতো চাই না, উলঙ্গ অবস্থায় গেলেও আমার অসুবিধা নাই। ওগো নবী রাস্তাতেই আমার মারে কইছি, মাগো আমার চাচায় তো সমস্ত কাপড় ফারিয়া কাড়িয়া লইয়া গেলা গিয়া, ও মা আমার নবীজির সোনার চেহারা দেখার পরে আমার কলিজা টান্ড হইব, এক টুকরা ফুন্না কাপড় ফারা কাপড় থাকলেও আমারে দেও, আমি আমার নবীর কাছে যাইতাম। ও উমর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার হইয়া উপস্থিত হইন, সামনা বাজু ভাই ফারা বজরা কাপড় এখান উড়িয়া ও নবীজি চকুর বাড়ি চাই দিছেন, খান্দি খান্দি কইন আব্দুল্লাহ রে তুমি আমার লগে আও। নবীজিয়ে গরলেন নিয়া নবীজিয়ে টান কাপড় দিয়া জুড়া দিছেন, টান জুড়া দিছেন উপরের কাপড় নিচর কাপড় দিয়া কইছেন আব্দুল্লাহ রে ও লইয়া যাও। এতে আব্দুল্লাহর সম্মান বাড়িছে না কমছে? দুনিয়াত খালি শেষ না আখেরাতেও নবীজির কাপড় যে বেটায় পাইছেন। এরপরে আব্দুল্লাহর উফাতর দিন করে ঘটনা, যেদিন উফাত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও সাহাবা সকল আব্দুল্লাহরে মাটি দিও না আমি না আবা পর্যন্ত। নবীজিয়ে নিজের হাতে আব্দুল্লাহরে দরিয়া কবরিস্তানে রাখছেন, আর তুলে মারিয়া বলব, আল্লাহ মাবুদ আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ তুমি আল্লাহ আব্দুল্লাহর উপরে খুশ হয়ে যাও গিয়া। হযরতে কাব খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দারো আসিলা তাই খান্দা আরম্ভ করছেন, মাটিত পড়িয়া কই না রে হায় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ এই লাশটা যদি তোমার লাশ না হইয়া আমার লাশ হইতো আমার জীবনের সার্থক হয়ে গেল। কোন জিনিসের সম্মানী? কোরআন মজিদের সম্মানী বানাইছে।
জর্জির এলাকার মানুষ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মায়া করছে। কোন নবীর উপরে কোরআন শরীফ নাজিল করছে আল্লাহ? একদিন নবীজি দীর্ঘদিনের বেমার আসিলা। একদিন কইলা ফাতেমা গো দেখো সাই বারে দিয়াকে আওয়াজ দে। নবীজি বুধবাইতরা তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা একটু ঠেকলাইয়া সাইয়া দেখছেন এমন এক অবস্থার মানুষ একজন, চিনবার কোনো উপায় নাই। আইয়া কইলা আব্বা ই কোন মানুষ আমি চিন পাইছি না, মক্কা মদিনার মধ্যে এই সাইজন মানুষ আর নাই। বলে মা ফাতেমা গো তুমি চিন পাইছো না? ও ফাতেমা এই নইলা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কইন আব্বা আমি দরজা খুলিয়া দিতাম না, আমি বুঝতে আর অসুবিধা হয়েছে না, আমি বুঝতে কোনো অসুবিধা নাই, আমি বুধবাই লিছি আব্বা এতদিন পর্যন্ত আপনি অসুখর আসনা শরীর খারাপ আছিল, কিন্তু ও নবী ও আব্বা আব্বা এতদিন পর্যন্ত আজরাইল আইলা না, আজকে আজরাইল আইলা আর কোনো কারণে নাই। আব্বা গো আপনারে নিতা গিয়া আব্বা আপনি নিলে গিয়া আমার আসন উসন পেটর বুকা থাকলে খারে কইমু গিয়া। ও আব্বা আমি যদি আমার দুঃখ দুর্দশা খেয়ে কইবা খেয়ে শুনবা আমার দুঃখ, ও আব্বা আমি আজরাইল দে দরজা খুলিয়া দিতাম নাই। আব্বা আপনি না থাকলে আমি আব্বা কইয়া খারে কইমু। ও আব্বা সবর তাকি আইলে তুমি আব্বা নু আমার ঘর আগে যাও। আব্বা তুমি দুনিয়ার জমিনও না থাকলে আমার ঘর খেয়ে আগে যাইব। আব্বা খান্দা আরম্ভ করছেন। নবীজি সান্ত্বনা দিবার লাগে কন ফাতেমা গো তুমি চিন্তা করিও না, ও ফাতেমা আমার উফাতর বরে আমার অলিয়া ওলাদর মাঝে আমার আহল আসহাবের মধ্যে সর্বপ্রথম তুমি গিয়ে আমার লগে মোলাকাত করবায়। সুবহানাল্লাহ। এর কারণে নবীজির উফাতর 6 মাসের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উফাত হয়েছে। এর আগে আর কেউ মদিনাত মরছেন না। যাও এরপরে হযরত আজরাইল আলাইহিস সালামের কথা নবীজি কইলা মাগো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। যে কোনো জায়গাতে থাকো, সমুদ্রের অতল তলে থাকো, ভূমির অতল তলে থাকো, তুমি ছোট্ট একটা ছিদ্রর ভিতরে থাকো তুমি, কিন্তু মৌতে ফাইব। কেউ আজরাইল দিয়ে আটটাইটা বার্তা নাই। মূল জায়গার ওডাল লইয়া আইসন ফাতেমা গো তাই আইবা, তুমি দরজা বন্ধ করলেও তাই আইবা। আপনারা আইন দরজার হেবে দিয়ে আজরাইল হামাইননি মাঝে মাঝে মরণ্যি মানুষ কিছু মরণ না আমি মরা আছে। মরা না থাকলে আমার মহতরম মুকররম মরহুম নাজির আজি সাহেব অন্য কানো বাড়ি নাইনি। আল্লাহু আকবার। অত মায়া করছেন। একদিন ওয়াজ আইসলাম বাক্কা আগে, অত সম্মান করছেন, ইজ্জত করছেন, রাইতো রইছি। আল্লাহ তার বেহেশত নসিব করো কুয়া কুয়া আল্লাহুম্মা আমিন। তাই মতো গেলা গিয়া আরো মানুষ গেছেন, আরো যাইবা। আমরাও জানেওয়ালা, कोई आगे जाना कोई पीछे जाना, ये दुनिया है मुसाफिर खाना, कोई आगे जाना कोई पीछे जाना। किंतु इनो आपनार खामो लागबो कोनटा शकुर बानी खाम लागबो সেই বাজারে দোকান গরে ও কত আলি গো চাকরি করে, ও সেটা সোনা গয়নার নাই কোনো দাম, সুখের জলে হয় কারবার, আল্লাহর বাজারে রসুল জামিনদার। একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার। সেই দোকানের খরিদ বিক্রি যতই আছে সবই বাকি, ওতার লাভে মূলে সব পাইবা, হাসর মাঠে পরিষ্কার, আল্লাহর বাজারে রসুল জামিনদার। আল্লাহ নিজে মালিক নিজে বেছে, আল্লাহ নিজে মালিক নিজে বেছে, রসুল আবার খরিদ্দার, আল্লাহর বাজারে রসুল জামিনদার। সুখের পানির খাম আছে,
আল্লাহ খুশ করতে চকুর জলের দরকার আছে। নবীজির চকুর পানি বার হইছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চকুর পানি বার হইছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চকুর পানি বার হইছে। নবীজি কান্দিছেন, কইছেন ফাতেমা গো তুমি কান্দিও না, বেশি দিন নাই আমার লগে মিলবাই গিয়া তুমি সবর আগে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া নবীজির বুক মুবারক সিনা মুবারক হাত রাখছেন। রাখার পরে নবীজি কইছেন আজরাইল আমি অনুভব করতাম পারি না তুমি উহুদ পাহাড় নিয়ে আমার বুকুর উপরে আনিয়া রাখি দিছ। আল্লাহু আকবার। এত বড় নবীজির সিনা মুবারক লাগছে। তখন আজরাইল আলাইহিস সালামে কইছেন ও নবীজি আপনি দুনিয়ার তাকতায় না যাইতাই গিয়া আল্লাহর আপনার লাগি খেয়ার আছে, আপনার লাগি অপশন আছে, চাইলে তাকতায় পারবাই, চাইলে যাইতায় পারবাই। কইলাম না এখনো কইতাম নাই হাত্তা আতানি জিব্রাইল, যতটুকু পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আইসেন না আমি কইতাম পারতাম নাই। কেনে আমার নবী কোনোদিন কোনো কথা কইছেন না, তার ইচ্ছা মতো আল্লাহর অর্ডার ছাড়া ওহি ছাড়া কইছেন না। আর এই ওহি হইল কোরআনে করিম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথর তুলা ফরখানো হযরত জিবরাইল আলাইহিস সালাম আইসেন। আবার পরে নবী যে চকুর পানি চাইতা চিন্তা হইছে এখন তো আমি যাইমু গিয়া। জিবরাইল আলাইহিস সালাম কইলা গো নবী আপনি খান্দো খাল লাগে ফাতেমার লাগে নি বলে না, বলে হাসান হুসাইনের লাগে খান্দরাই নি বলে না, বলে দুনিয়ার তাকতায় করে খান্দরাই নি বলে না। ও জিবরাইল ইতার লাগে খান্দিয়ার না, আমি খান্দিয়ার আমার উম্মতগুলোর লাগে খান্দিয়ার। আমি দুনিয়ার তুমি থাকি যাবার পরে আমার উম্মতগুলোর সিম্মা খেল হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর মায়ার বন্দে খান নবীজি তামাম জিন্দেগি শান্তি মতো ঘুমাইছেন না উম্মতে শান্তি তাক্তা করিয়া। নবীজি তামাম জিন্দেগি ফেটে ফেটে পাত্তর বান্দিয়া করিছেন। নবীজি বেটর বুকে হাহাকার করছেন কিন্তু উম্মতর কথা পাউরিছেন না। মেরাজ যাবার পরে নবীজি যখন আল্লাহ আত্তাহিয়াতু পড়া আরম্ভ আত্তাহিয়াতু পড়ছেন, আল্লাহ কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীজি কইন না, নবীজি কইলা আমার আল্লাহ কইছেন না ওই তো নাই, তাহলে কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়া আল্লাহ তুমি খালি আমার সালাম দেয় না, আমার পরবর্তীকালে আমার উম্মত হলা আছেন ইতারাও সালাম দিতাম। নবীজি কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ফরিস্তা হলে নিষেধ তাকিয়া হুনটা তাইদান উঠিয়া কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে নবী উম্মত মেরাজ গিয়া হইছেন না। আমার বন্ধু বান্ধব খাবাইতাম করি, হরুতা খাবাইতাম করি, জিন্দগি চালাইতাম করি, কোরআন শরীফ ফাউরিয়া বাত, ইসলাম ফাউরিয়া বাত, দিন ফাউরিয়া বাত, নমাজ ফাউরিয়া বাত, রোজা ফাউরিয়া বাত। তাহলে টাকা জমতো, পয়সা জমতো, দন জমতো, দৌলত জমতো। কোরআন শরীফের দরসগা আল্লাহ পাক পরবর্তীকারে আলমের মেহরবানি আপনার জমিনও আল্লাহ দিছে। ইকান আল্লাহ কি আল্লাহর সম্পর্ক আছে কোনো সন্দেহ নাই। আর নাই হাফিজ হুসাম সাহেব যে তারিখে আইসলা আমারে আনা হইসল ওখান আল্লাহ গিয়া হেস আমার মোটামুটি শারীরিক অবস্থা আমি বললাম এত দূরেই না, আমি বাদ দিয়া গেছি গিয়া। হাফিজ হুসাইন আহমদ সাহেব হুসাম হাফিজ সাহেব তাই আইসেন ওখানে। তো আমার বুজুর্গ হল সেই দিন তাকি পরিবর্তন আল্লাহর মেহরবানি মুদরসা বহুত পরিবর্তন হয়েছে দেখিয়ার কি সুন্দর। আমরা মনে হয় দক্ষিণ করিমগঞ্জের মাঝে ইলা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে আর বর্তমানে আপনার ও শ্রীভূমি ডিস্ট্রিক্টের মাঝেও ইলা আপনার এক মুদরসার এত সুন্দর সিস্টেম নাই। নিশ্চয়ই আপনারা দেনেওয়ালা আল্লাহ দেবার আপনারা দিয়া, যার কারণে গিয়া এই মুদরসা কতবার অগ্রসর হয়েছে। আজকে এই মুদরসার থাকি একটা ফুয়া যদি আলিম হইয়া হাফিজ হইয়া যায় আর বাদে আলিম হইতে পারে। কোরআন শরীফ আমি কইছি নানি খুব জরুরি জিনিস, আমরার জীবনের লাগে জরুরি। ফুলিন তরে ফোড়ানি জরুরি, ফুয়াইন তরে ফোড়ানি জরুরি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমর মায়ার বন্দেগার